বল সংসার বাসনা কবে দূরে যাবে? 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 বল বিষয় ছাড়িয়া তবে শুদ্ধ হবে মন, কবে আমি হে রব সেই মধুর বৃন্দাবন। মধুর বৃন্দাবন বল কবে হে রাম মধুর বৃন্দাবন। বৃন্দাবনে আমি কবে বাজাব? মধুর বৃন্দাবনে কবে বাজাব? মধুর বৃন্দাবনে আমি কবে বাজাব? মধুর বৃন্দাবনে আমি কবে বাজাব? আমার সংসার বন্ধন মোচন হইবে মধুর বৃন্দাবনে কবে বাজাব? আমার ভবের জ্বালা দূরে যাবে মধুর বৃন্দাবনে কবে বাজাব? আমি তোমার চরণে আশ্রয় লইব বৃন্দাবনে কবে বাজাব? আমি তোমার চরণে আশ্রয় লইব মধুর বৃন্দাবনে কবে বাজাব? আমার সংসার বন্ধন মোচন হইবে বৃন্দাবনে কবে বাজাব? আমার কোনো কিছু টান রবে না গো। বৃন্দাবনে কবে বাজাব? আমার ভবে আশা সফল হইবে বৃন্দাবনে কবে বাজাব? আমি সব ছেড়ে তোমার চরণে যাব বৃন্দাবনে কবে বাজাব? তোমার চরণ তলে গড়া করি দেব বৃন্দাবনে কবে বাজাব? আমি হরি বলবো আর বলা হইব বৃন্দাবনে কবে যাব? হরি বল বল বলাই। বৃন্দাবনে কবে যাব? বৃন্দাবনে কবে যাব? বলি কবে হব রাম? মধুর বৃন্দাবন কবে হব হে রাম? মধুর বৃন্দাবন। যে ভগবানকে ভালোবাসে ভগবান তার সামনে গিয়ে দাঁড়িয়েছে।
যে ভগবানকে ভালোবাসে না ভগবান তার কাছে গিয়ে দাঁড়াচ্ছে। টোনটা কমিয়ে দাও, বেশ দাও। ভগবানকে সবাই ভালোবাসে, তাহলে ভগবানকে ভালোবাসে না কে? না যে ঈশ্বরকে নিকট থেকে চায় না সে ভগবানকে ভালোবাসে না। হ্যাঁ, আমরা কিছুদিন আগে ব্রজে ছিলাম, এখনো 1 মাস হয়নি ব্রজ থেকে ফিরে এলাম। তা বৃন্দাবনে যারা গিয়েছেন তারা জানেন বৃন্দাবনে অনেক অনেক বানর দেখা যায়। ওরা চশমা নিয়ে পালায়, মোবাইল নিয়ে চলে যায়। হ্যাঁ, আপনি জুতো পরে মন্দিরে যাবেন, এসে দেখবেন একটা জুতো আছে, একটা নিয়ে ও উপরে উঠে গেছে। তা বানরের সামনে গিয়ে আমি একটা পরীক্ষা করেছিলাম। আমার মাকে বললাম একটা 50 টাকার নোট দেখি। মা বল টাকা দেখি, দাও না। টাকাটা দিই। এক হাতে 2টো কলা ধরেছিলাম, আর এক হাতে 50 টাকার নোটটা ধরে বানরটাকে যখনই দেখালাম, ও দেখি আস্তে আস্তে করে পাঁচিল থেকে নেমে এসেছে। নেমে এসে ও প্রথমে একটু দ্বিধায় পড়ে গেছে, কোনটা নেব। মানে আমি তো দুটোই বাড়িয়ে গেছি, টাকাটা কলাটা। আমি দেখলাম ও কিছুক্ষণ চিন্তা করে মিনিট খানেক ভেবে ও টাকাটা নেয়নি, ও হাত থেকে কলাটা নিয়ে ছুটে আবার পাঁচিলের উপরে গিয়ে উঠে গেল। ওই যে টাকাটা নিল না, হাত থেকে 2টো কলা নিয়ে আবার প্রাচীরের উপরে উঠে গেল। তারপরে আমি গিয়ে মাকে 50 টাকাটা দিয়ে বললাম, এই যে নাও। নেয় না। আমার মা জিজ্ঞাসা করলো, তাহলে এটা দিয়ে কি প্রমাণ হলো? তা আমি বললাম, এটাই প্রমাণ হলো যদি বানরটার প্রকৃত সুবুদ্ধি থাকতো তাহলে ও কলা নিয়ে দৌড় দিত না, ও টাকাটা নিয়ে নিত। কেন? ওর যদি এই বোধ থাকতো যে 2টো কলা নিয়ে বেশিক্ষণ পেটে থাকবে না, কিন্তু যদি আমি 50 টাকার নোটটা নিয়ে যাই, এটা নিয়ে গিয়ে আমি 1 ডজন কলা কিনতে পারবো। ওর সেই বিবেক বোধ নেই, ওর বুদ্ধি এখনো ওই স্তর পর্যন্ত গিয়ে পৌঁছতে পারে না। আমরা মনুষ্য জীব 2024 সালে দাঁড়িয়ে আমাদের সামনে 2টো জিনিস আছে। একটা ভগবানের 2টি চরণ, আরেক দিকে সংসার। এখন মানুষ ভুলে গেছে যদি আমি ভগবানের চরণটা জড়িয়ে ধরি তাহলে সংসারটা আমি এমনি পাবো, বাই 1 get 1 ফ্রি। কিন্তু মানুষ ভগবানের চরণটা নিল না, মানুষ সংসারটা নিয়ে নিল। সংসারটাকে নিয়ে ভগবানের চরণ থেকে দূরে চলে গেল। দেখবেন যারা যত উঁচু উঁচু বাড়িতে থাকে তাদের মানসিক অশান্তি তত উঁচু উঁচু হয়। যত বড় বাড়ি হবে অত অশান্তি বেড়ে যাবে। যতই থাকবে 20 তলায়, মরতে হবে বিষের জ্বালায়, আসতে হবে নিচের তলায়, যেতে হবে তুলসী তলায়, তারপরে বলো হরি হরি বল। হরি বল, হরি বল। আপনি একটাকে ছেড়ে দিয়ে আরেকটাকে ধরে নিয়ে কোনোদিন পালাতে পারবেন না। দোকানদার দোকান খুলে বউনি হওয়ার আগে কাউকে বাকি দেয় না, বলে বউনি হয় নাই। আর বৃন্দাবনের ব্রজ মায়েরা তারা দুপুরবেলা রাত্রেবেলা খাবার তৈরি করার আগে কিছুটা খাবার সাধুদের জন্য সরিয়ে রাখে, বলে সাধু এলে এইটা দিতে হবে। এটাই হচ্ছে মানসিকতার তফাৎ। আপনি নিজেকে যেইভাবে গড়ে তুলতে চাইবেন ঠিক সেইভাবে গড়ে উঠবে আপনার মানসিকতা। তাহলে মানসিকতাটাকে সুস্থ করতে গেলে কি করা উচিত? আপনাকে ভালো কর্মের সঙ্গে জুড়ে থাকতে হবে। ভালো কর্মের সঙ্গে জুড়ে থাকুন। কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। তোমাকে চারদিকে ছুটে যাওয়ার দরকার নেই। তুমি কাজটা ভালো করো, তুমি দেখবে তুমি কাজ যদি ভালো করো ফল তুমি এমনি ভালো পাচ্ছ।
আর তুমি যদি কর্মটা খারাপ করো, তুমি চাইলেও ভালো ফল পাবে না। আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, ঈশ্বর পুরাইলে জীবের বাঞ্ছা তবে পুরে। আমার মনের ইচ্ছা অনেক, আমি ভালো খাবো, ভালো ঘুমোবো, ভালো পড়বো, ইচ্ছা আমার অনেক হতে পারে, কিন্তু ইচ্ছাটা অনেক হলেও পূরণ করার মালিক তিনি। যতটুকু পূরণ করতে চাইবে অতটুকু পূরণ হবে, বাকিটা হবে না। তাই জন্য আমি সবসময় সর্বক্ষেত্রে দাঁড়িয়ে বলি, কেউ কোনোদিন খারাপ কর্মের সঙ্গে যুক্ত থাকবেন না। সতের লোহা বাওয়া ভালো, অসতের তুলো বাওয়া ভালো নয়। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আপনি যদি জীবনে ভালো কর্মকে হাতিয়ার করে পথ চলেন, ফল আপনি ভালো পাবেন, এতে কোনো সন্দেহ নেই। আর আপনি যদি জীবনে ভালো কর্ম থেকে দূরে থাকেন, ফল আপনি ভালো পাবেন না, এটা একবারে গ্যারেন্টি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা যারা বসে আছেন এই জায়গায়, এই যে আপনাদের বোলপুর বীরভূম, বীরভূম নাম হয়েছিল, এটা বীরেদের ভূমি, তাই নাম হয়েছিল বীরভূম। যত বড় বড় রাজা মহারাজাদের ভূমি ছিল এই বীরভূম। হ্যাঁ, আমি সবার আগে বলতে গিয়ে বলবো, যারা আজকে 4 দিন ধরে ভগবানের কথা শুনলেন, ভগবানের কথা শুনে গিয়ে যে যারা ভগবানের নাম গাইতে এসেছে, আপনি যদি রাত্রেবেলায় বাড়ি ফিরে যাওয়ার সময় তার চিন্তাটা না করে আপনি যদি এই চিন্তাটা করতে করতে যান, জানিস তো কালকে যে মেয়েটা গাইতে এসেছিল না, যে শাড়িটা পরছিল, আমারও একটা আছে। তাহলে আপনি কি হরিনাম শুনতে গিয়েছেন না ও শাড়ি দেখতে গিয়েছেন? মোট কথা হলো, ঈশ্বরের নাম অন্তর মাঝে বসিয়ে নিতে হবে। যা শুনে গেলেন, পথে যেতে যেতে বাড়িতে গিয়ে আলোচনা করবেন। যদি কাউকে না পান, নিজের মনের সঙ্গে আলোচনা করুন। দুধটাকে ঘোরাতে ঘোরাতে মাখন তৈরি হয়, দুধের মধ্যে লুকিয়ে থাকে। দুধটা বালতিতে করে সারা জীবন রেখে দিলে 1 ফোঁটা মাখন বেরিয়ে আসবে না। দুধটাকে নাড়া দিতে হবে, তবে মাখনটা বেরিয়ে আসবে। ঠিক তেমনি অন্তরটাকে যত বেশি কৃষ্ণ প্রেমের সঙ্গে ঘষা মাজা করবেন, প্রেমটা বেরিয়ে আসবে, না হলে আসবে না। হরি বল, হরি বল। সারা জীবন রেখে দিলেও আসে না। হ্যাঁ, অনেকে বলে আর আজকে কীর্তন শুনতে যাইনি, কালকে ইচ্ছে হলে শুনতে যাব। জীবনে ইচ্ছে হবে না কোনোদিন, কোনোদিন ইচ্ছে হবে না আজ একটু শুনতে যাই। ইচ্ছেটাকে সৎ অভিমুখে পরিচালনা করাটাই সব থেকে বড় যোগ্যতার দরকার হয়। যে ছেলেটা ক্লাসে ফার্স্ট হয়, ও যে বইটা পড়েছে, আর যে 30 পেয়ে পাশ করেছে, ও তো একই বই পড়েছে। তাহলে কেন ফার্স্ট হলো একজন আর একজন কেন লাস্ট হলো? বলে যে ফার্স্ট হয়েছে ওর সঙ্গে পড়াশুনোর মনের মিল হয়েছে, তাই ও সবার আগের দিকে আছে। আর যে শেষে আছে ওর সঙ্গে পড়ার মনের মিল হয়নি, ও শুধু পাস করার জন্য স্কুলে গেছে, তাই ও সবার শেষে আছে। আপনাকে সবকিছু ছেড়ে দেওয়া হয়েছে। এমনই সমাজে, এমনই যুগে বাস করি আমরা। এখানে কেউ চাইলে ব্রাহ্মণ হতে পারে, কেউ চাইলে বৈষ্ণব হতে পারে, কেউ চাইলে শূদ্র থেকে যেতে পারে। কর্ম আপনার উপরে নির্ভর করে। আপনি ভালো কর্ম করুন, ফল আপনি 100 ভাগ ভালো পাচ্ছেন। সারা জীবন ধরে উচ্ছে গাছ লাগিয়ে মরার সময় আম চাইলে পাওয়া যায় না, উচ্ছেই নিতে হয়। তাহলে যদি চৈতন্য মহাপ্রভুকে ভালোবাসতে না পারি, আমি নিতাই চাঁদকে ভালোবাসবো, বীরভূমের ছেলে। আর তাও যদি না পারি, নিতাই চাঁদের পরিকর যারা, তাদেরকে তো ভালোবাসতে পারি। সেটাও বৈষ্ণব মহাজন পরিষ্কার করে দিলেন। কি লিখছেন? রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, হইবে আকুতি, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, আমার রঘুনাথ হইবে আকুতি, কবে হাম হে
যুগল প্রীতি হয় না কবে হব রব যুগল রূপরধু রূপরধু নাথ পদে রূপরধু নাথ পদে রহু মরয়া প্রার্থনা করয়ে সদাই নরোত্তমরা অগর বড় ঘো অগর ভুমর অগ পারিতনা তারায় সদা নরতমদা প্রার্থনা করয়ে সদাই নরোত্তমরা অগ পারিতনা তারায় সদা নরতমদা বলি এক মুখে বলতে নারী আগে মুখে বলতে নারী আমি এক মুখে বলতে নারী আমি আগে মুখে বলতে নারী আমার নিতাই গৌরের লীলা মাধুরী আমি আগে মুখে বলতে নারী আমার নিতাই গৌরের লীলা মাধুরী আগে মুখে বলতে নারী আমি যতবার বলি ততবার হারি আমি আগে মুখে বলিতে নারী বলি যাই রে প্রেমের বলি হারি আমি আগে মুখে বলিতে নারী এবার প্রেমানন্দে হরি হরি আগে মুখে বলিতে নারী প্রেমানন্দে ঘরি আগে মুখে বলিতে নারী আগে মুখে বলিতে নারী অগপারিতনা করয়ে সদা নরোত্তমদাস অগপারিতনা করয়ে সদা নরোত্তমদাস রূপ রঘুনাথ পদে রহু মোরয়াস রঘুমর প্রার্থনা করয়ে সদাই করয়ে সদা নরোত্তম দাস পারিতনা